এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? রাইট নাও আমি আছি, এটার কি বলে, ট্যানারির মোড়। আর আমার পিছনে হচ্ছে হাজারবাগ থানা, আমার সামনে হচ্ছে বে ট্যানারি। সো আমি এখান দিয়ে যাব হচ্ছে গ্রিন রোডের দিকে। চিন্তা করছি জিগাতলা একদম মেইন রোড দিয়ে যাব না, কারণ প্রচুর প্রচুর জ্যাম হতে পারে। এই মাত্র হচ্ছে স্কুল কলেজ ছুটি হয়েছে, স্পেশালি আমার কলেজ ছুটি হয়েছে এই সাইডে। আমার কলেজ বলতে আর কি মুন্সি আব্দুর, তার সাথে আছে নূর মোহাম্মদ। এই দুইটা যখন ছুটি হয় তখন হাজারিবাগ এলাকা, তারপরে নিউ মার্কেটের 3 নাম্বার গেট, তারপরে জিগাতলা 4 নাম্বার গেট, এসব সব জ্যাম হয়ে যায়। এই জন্য ওই সাইড দিয়ে যাবো না, ভাবতেছি লেকের ভিতর দিয়ে শর্টকাট মারা যায় নাকি, লেটস সি। আর মোটরসাইকেলের ঘুরতে বাজে দুপুর 12টা 30, এই জন্য প্রচুর কড়া রোদ মাথার উপরে। কালকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, এই জন্য রাতে ঠান্ডা ছিল, কিন্তু এখন প্রচুর রোদ প্রচুর রোদ। তাই এখন একটু ছায়া খোঁজার ট্রাই করতেছি আর কি। সো এটা হচ্ছে আমার লেকের ভিতর দিয়ে যাওয়ার আরেকটা কারণ, ওইখান থেকে হালকা ছায়া পাওয়া যাবে। ঢাকার সব গাছগাছালি একদম নাই হয়ে গেছে, মানুষ যেখানে কোনো একটা ছোট্ট জায়গা পায় ওইখানেই বাড়ি টাড়ি বানায় ফেলে, দোকানপাট বানায়, বস্তি বানায়। কোনো গাছ বলতে কিছু আর নাই। গাছ আছে শুধুমাত্র এসব জায়গাতে যেগুলো মনে করেন সরকারি কোয়ার্টার, মানুষের নিজস্ব জায়গা। তারপরে ধানমন্ডির দিকে কিছু ডুপ্লেক্স বাড়ি টাইপের আছে, তারপরে ওদিকের মানুষদের একটা কমিউনিটি আছে, তো তারা চেষ্টা করে গাছগুলাকে সেভ করার জন্য। এই জন্য ধানমন্ডির ভিতরের কিছু কিছু রাস্তাতে এখনো গাছ আছে, আবাসিক এলাকা আর কি। ডমিনোজের থেকে শুরু করে একদম 27 নাম্বার পর্যন্ত সবই হচ্ছে রেস্টুরেন্ট। তো রাস্তার বাম পাশগুলো হচ্ছে সব রেস্টুরেন্ট, আর ডান পাশগুলো হচ্ছে আবাসিক এলাকা। তো আবাসিকের ভিতর দিয়ে এখনো কিছু কিছু গাছ সার্ভাইভ করে আছে। সো যেটা করতেছি, মেইন রোড দিয়ে না ঢুকে এখন ম্যানহোলের গড়ি দিয়ে চলে যাবো আর কি। এই এরিয়াটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আব্দুল সালাম, কি বলে আব্দুল সালাম না, বাইতুল সালাম আবাসিক এলাকা, কিন্তু আমি এটার নাম দিয়ে ফেলছি ম্যানহোলের গলি। বাট ফরচুনেটলি খোলা ম্যানহোল গুলা কিছু কিছু বন্ধ করছে, কিছু কিছু এখন ওপেন আছে। যেমন মনে করেন এই যে এই যে জাস্ট আজকে সকালে আই গেস আবার নতুন করে বানাইছে, কিন্তু এটা কয়দিন পরে আবার ভাঙা যাবে। তারা এমন লো কোয়ালিটির সিমেন্ট ইউজ করে, এজন্যই মেবি ভাঙা যায়, অথবা কেউ চুরি করে ফেলায়। যাই হোক, এই কার্সড গলি থেকে বের হয়ে যাই, এরপরে ফাইনালি আই হোপ একটু খালি রাস্তা পাওয়া যাবে। ওকে, এখন আল-আকসা মসজিদের সামনে আছি, ফাইনালি মেইন রোডে বের হতে পারতাছি আমি। আরে মহিলা তো পুরাই ভরকায় গেছে হর্ন শুনে, সে তাকাই নেই এদিকে। যাই হোক, অ্যাটলিস্ট আমি তো তাকাইছিলাম। যদি আমি না তাকাই অন্যদিকে এরকম ভাবে তাকা তাকা চলতে থাকতাম, তাহলে তো লেগে যেত মহিলার সাথে। ওয়াও, এদিকে গাছে দেখছেন লাল কালারের পাতা হয়েছে পুরাই, জোস, এটা জোস লাগতেছে পুরাই। আরে ভাই দৌড় দেন কেন? আপনি নর্মালি হাইটে তো পার হতে পারবেন, একটু ধৈর্য ধরেন। সবাই খালি দৌড় দেয় কেন বুঝি না। আমি ঢাকার রাস্তায় সাইকেল চালাইছি হচ্ছে সেই 2018 থেকে 2022 পর্যন্ত। আমি মোটরসাইকেল কিনি 2023-এ। সো 5 বছর আমি সাইকেল চালাইছি। তারপরে সাইকেল কেনার আগে তো রাস্তায় অলওয়েজ পথচারী হিসেবে এদিক ওদিক যাইতাম, লেগুনা ইউজ করতাম, রিক্সা ইউজ করতাম, লোকাল বাস ইউজ করতাম, কিন্তু কখনোই দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার ট্রাই করি নাই। অথবা যখন সাইকেল চালাইছি তখন মনে করেন বিভিন্ন জায়গাতে জ্যাম ট্যাম লাগলে হেঁটে হেঁটে চলে গেছি ফুটপাতে দিয়ে, অথবা হচ্ছে উল্টা সাইডের রাস্তা দিয়ে। কিন্তু সাইকেলওয়ালারা এসব প্রিভিলেজ ঢাকার রাস্তাতে পাইলেও যে উল্টাপাল্টা জিনিসটা করে, মনে করেন এই যে রাস্তার এদিক দিয়ে হচ্ছে মানুষেরা পার হইতেছে, ঠিক আছে, এদিকে মানুষেরা দৌড় দিতেছে, মানুষদের সাথে তারাও দৌড় দেয়। আপনি একটু নর্মালি যান, আস্তে আস্তে যান, রাস্তা যখন ফাঁকা থাকে তখন যান। কিন্তু না, এই কাজ করবে না, ধামধুম করে চলে আসে। তারপরে যখন দেখে যে ওই সাইড থেকে আরেকটা গাড়ি আসতে আসে, তখন রাস্তার মাঝখানে দাঁড়া থাকে। এই যে যেমন দেখেন, আমি এখন যাইতেছিলাম, কিছু লোক এই সাইডে দাঁড়াচ্ছিল, কিছু লোক এই সাইডে দাঁড়াচ্ছিল, তাদের মাঝখান দিয়ে আমি গেছি। এখন যদি কেউ একজন দৌড় দেয়, তখন আমি কি করবো বলেন? হোয়াট এভার, বের হইলেই আমার খালি মাথা গরম হয়ে যায়। এই মাথা গরম চুড়াইতে হবে, একটু রিল্যাক্স ভাবে যাই, কড়া রোদের ভিতরে মাথা ঠান্ডা রাখার ট্রাই করি। আর খেয়ালই করি নেই আমি অল্প স্পিডে চালাইতেছিলাম 3rd গিয়ারে, 2nd গিয়ারে থাকা উচিত ছিল। যাই হোক, চলে আসছি স্টার কাপের সামনে। এই গ্যাঞ্জামের ইউটার্নটা নিয়ে ফেলি, ইউটার্নটা নিয়ে তারপরে আমি এবার ব্যাক করি। ওকে, ফাইনালি আমি ঢুকছি আবানি মাঠে। ইউটার্ন নিতে নিতে আমার অবস্থা খুবই এক্সস্টেড হয়ে গেছে। তবে গাছগাছালির যখন নিচে আসছি তখন হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে গেছে, দূরে মেঘ দেখা যাইতেছে অনেক, রোদটাও এখন আর নাই, তবে একটু পরে আবার শুরু হবে আই গেস। কিন্তু এখন আবার বাতাস ঠান্ডা ঠান্ডা লাগতেছে, দ্যাট ফিলস প্রিটি গুড। যাই হোক, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর আমি চলে আসছি ধানমন্ডি লেকের সামনের রাস্তাতে। আর এদিকের মসজিদটার নাম আমি বারবার ভুলে যাই, এটার নাম কি? মসজিদ উত তাকওয়া। আচ্ছা, আজকে ফাইনালি আমি নামটা জানতে পারছি। তো ফাইনালি আমি একটু আলো ছায়ার রাস্তাতে ঢুকছি। এখানের বাতাসটা মোটামুটি ঠান্ডা আছে, ফিলস প্রিটি গুড। আর এখানে হালকা কিছু বাইকার্স আছে, চাটা খাইতেছে, আড্ডা দিতেছে। কিছু স্কুল কলেজের পোলাপানও আছে। এখানে কি লেখা? ধানমন্ডি লেক সেক্টর 3। আচ্ছা, এটা কি সেক্টর হিসেবে ডিভাইড করা নাকি? হইতে পারে।
এদিকে সবই খালি, কিছু ব্যাটারি রিক্সা জাস্ট বসে আছে, ওয়েট করতেছে যাত্রীর জন্য। তবে এখন কাউরে পাবে না, পাবে হচ্ছে বিকালবেলা। বিকালবেলা এদিকে ভিড় টির হয়ে যায়, জ্যামও লাগে অনেক সময়। যাক, সবকিছু মোটামুটি খালি, মজাই লাগতেছে। আর এদিকে হচ্ছে মানুষেরা গাড়ি টাড়ি ড্রাইভিং প্র্যাকটিস করতে আসে। এই যে সে হচ্ছে ড্রাইভিং প্র্যাকটিস করতেছে, এই জন্য আস্তে আস্তে চালাইতেছে। আমি ওভারটেক করে চলে যাই। এখানে হচ্ছে একজন গাড়ি ওয়াশও করতেছে রাস্তার ভিতরে। আই গেস এগুলো এসব বিল্ডিং এরই হচ্ছে গাড়ি। চলে আসছি হচ্ছে ডিঙ্গি এর সামনে। ডিঙ্গি বলতে এখানে আই গেস রেস্টুরেন্টের নামই হচ্ছে ডিঙ্গি। অ্যান্ড হচ্ছে এখানে ওই যে নৌকা টৌকা ভাড়া দেয় তারা। এখন প্যাডেলিং বোর্ডগুলো এই যে পার্কিং করা আছে আর কি। বিকালের দিকে এগুলো তো সব চলবে, ওই যে দু একটা চলতেছে দূরে। আর এই সাইডে একদম কাউম, পুরাই ঠান্ডা সবকিছু। ডান সাইডে তো ছিল রবীন্দ্র সরোবর, ওদিকে সামনে একটা ফোয়ারা আছে, ওইটা বিকালের দিকে হচ্ছে ছেড়ে দেয়, এখন ফোয়ারাটা বন্ধ আছে। তো আমি ডানে টার্ন নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার শর্টকাট আর কি, জিগাতলার মেইন রাস্তা দিয়ে না গিয়ে ওইখানে সিটি কলেজের জ্যাম ট্যাম না খেয়ে গ্রিন রোডে ঢুকার শর্টকাট। চলে আসছি লেকের সেকেন্ড মসজিদের সামনে। এটার নামটাও আজকে দেখবো, এটার নাম কি? আচ্ছা, এই মসজিদের নাম হচ্ছে বায়তুল আমান মসজিদ। ভিতরটা কিন্তু অনেক সুন্দর মসজিদটার। ইচ্ছা করতেছে ঘাসগুলোর ভিতরে বসে থাকতে। অনেক দিন হয়ে গেছে ঘাসে বসি না, কোনো মাঠেও যাই না। মোটরসাইকেলের ঘড়িতে বেজে গেছে 12টা 43। অনেক বেশি লেট করে ফেলছি আজকে আমি। ইচ্ছা করতেছে আবার বাসায় ব্যাক করে চলে যাই। চলে আসছি সেই স্পোর্টস ক্লাব মাঠের সামনে। তো শুনতেছি আরেকটা নাকি 250cc মোটরসাইকেল লঞ্চ হইতে পারে বাংলাদেশে। বাইক বিডিতে জাস্ট পোস্ট দেখলাম আর কি। এখনো চিন্তা করতেছি জাপানিজ গুলা কবে আসবে, খালি ইন্ডিয়ান গুলাই লঞ্চ হইতেছে। নেক্সট লঞ্চ হবে আগে চাইনিজ। তবে জনটেসের মোটরসাইকেল চাইনিজের ভিতরে মোটামুটি ভালোই লাগে। তবে ওইটার স্পেয়ার পার্টস কেমন পাওয়া যাবে বাংলাদেশে, এটার ব্যাপারে আমি কোনো সিওরিটি দিতে পারি না। স্পেয়ার পার্টসগুলো যদি ভালো মতো পাওয়া যেত তাহলে অনেক চাইনিজ বাইকই বাংলাদেশে আরো পপুলার হতে পারতো। যেমন টারো জিপি নিয়ে নেক্সট গিয়ার চ্যানেলের যেই মিজু ভাই আছে, উনি অনেক প্যারা খাইছিল, এইটার সমস্যা ওইটার সমস্যা, এগুলো পাল্টানো লাগবে, পাল্টানোর জন্য পার্টস খুঁজে পাইতেছিল না, এরকম অনেক সমস্যাতে পড়ছিল। অ্যান্ড পরে সে হচ্ছে সেল করে দেয় মোটরসাইকেলটা। তারপরে কোন নতুন যেন একটা মোটরসাইকেল কিনছে। যাই হোক, চাইনিজ মোটরসাইকেলের এই প্রবলেমটা না থাকলে ভালোই পপুলার হতো বাংলাদেশে। তবে টারো জিপি কিন্তু ভালোই নাম করছে। অ্যান্ড এখন আমি রাস্তায় অনেক মানুষই দেখি টারো জিপি চালাইতেছে। অ্যান্ড ওটা যে একটা সাউন্ড আছে, সাউন্ডটা কিন্তু হচ্ছে হায়ার সিসির সাউন্ডের মতো লাগে, একটা ডিপ এক্সস্টের সাউন্ড। যাই হোক, এবার ফাইনালি গ্রিন রোডে ঢুকতেছি। আর এখন পর্যন্ত আমি রোদ আর দেখতেছি না, মনে হচ্ছে বৃষ্টি হবে, হলে ভালোই হবে। খুবই এক্সস্টেড লাগতেছে বুঝছেন, আমার চোখের পাশ দিয়ে ঘাম গড়ায় গড়ায় পড়তেছে, এরকম অবস্থা আমার। রিক্সাওয়ালা ভাই, আমাকে কি একটু সাইড দিবেন? ওকে, থ্যাংক ইউ। জ্যাম মোটামুটি এখানে কম আছে, সেজন্য আই এম থ্যাঙ্কফুল। কারণ যখন স্কুল কলেজ ছুটি হয় তখনই জ্যাম লাগে। আরে রিক্সা রিক্সা একটু সাইড দাও। ওকে, নাইস, থ্যাংক ইউ। তবে এদিকে সাবধানে থাকা লাগবে, এদিকে বেশি স্পিডে যায় না। এই যে দেখছেন, চলে আসে রাস্তা পার হইতে, দূরের থেকে দেখাও না। আমি প্রায় 40 স্পিড থেকে 0-তে নামলাম। এই জন্য এখানে খুবই সতর্ক থাকা লাগে। যেই জায়গাগুলোতেই হচ্ছে ডিভাইডার আছে, হঠাৎ করে সাইকেল, গাড়ি, রিক্সা, মোটরসাইকেল এগুলো সব চলে আসে। আর এদিকে তো লেগুনা চলে, তবে লেগুনাগুলো এদিকে ইউটার্ন নেয় না, লেগুনাগুলো একদম স্ট্রেট যায়। এটা হচ্ছে সুবিধা। না হলে সবচেয়ে বেশি কুখ্যাত বিখ্যাত হতো এদিকে লেগুনাগুলা, কারণ ওরা তো পুরাই বেপরোয়া। লেগুনার সাইডের ভাঙ্গাচোরা দেখলেই বুঝতে পারবেন ওরা কি পরিমাণে রাস্তাতে ভাঙ্গাচোরা করছে। একটা গাড়ির ড্রাইভার কেমন, ওইটা গাড়ির ফিটনেস দেখে বোঝা যায়। এটা গাড়ি হোক বা মোটরসাইকেল যেটাই হোক, ফিটনেস দেখে বোঝা যায় যে এটা ড্রাইভার কেমন। যেসব গাড়ি দেখবেন পুরা ভাঙ্গাচোরা অবস্থা খারাপ, ওগুলোর আশেপাশে দিয়ে খুবই সাবধানে চলবেন, কারণ ওরা কোনো কেয়ার করবে না আপনার ব্যাপারে। ওরা নিজের গাড়ির ব্যাপারে কোনো কেয়ার করে না, সো আপনার ব্যাপারে তো অবশ্যই না। এদিকে দেখেন অ্যাম্বুলেন্স একটা দাঁড়ায় আছে, কারণ হচ্ছে এই যে এদিকে যে ডিভাইডারটা বানাইছে না, এদিকে একটা দারোয়ান দরকার রাখা সবসময়। ওই দারোয়ান কি করে, ডিভাইডারটা খুলে মেডিকেলের গাড়ি ঢোকায়, আবার ডিভাইডারটা লাগা দেয়। এই জায়গাতে এই অ্যাম্বুলেন্স ঢোকার সময় হচ্ছে জ্যামটা লাগে। কিন্তু আই গেস জিনিসটা ভালো যে অ্যাম্বুলেন্স একটু তাড়াতাড়ি ঢুকতে পারতেছে, হয়তো এই কারণে মানুষের জীবনও বেঁচে যাইতেছে। পুলিশের গাড়িটা কেন জানি স্লোলি চলতেছে। আচ্ছা, আমিও পিছিয়ে পিছিয়ে স্লোলি চলি, হয়তো সে সাইডে রাখবে গাড়ি, এর জন্য স্লোলি চলতেছে। তাহলে আমি সাইড দিয়ে ওভারটেক করে চলে যাই। ওকে, হাত দেখাইছে, মেবি চলে যেতে ইন্ডিকেট করছে। এবার এখানে আমার ইউটার্ন নেওয়া লাগবে, কিন্তু ইউটার্নের সামনে এই অবস্থা কেন? ওরে, রিক্সা রিক্সা লাগে গেছে মারামারি। এদিক থেকে দেখেন 3টা রিক্সা, একটা বাইক, এই যে পিছে আরেকটা যায় দাঁড়াইলো, এগুলো সব উল্টা এসে হচ্ছে ইউটার্ন দিয়ে ঢুকবে। এইসব অনিয়মের কারণে আরো বেশি লাগে হচ্ছে জ্যাম। ভাই, একটা ইউটার্ন নিতে তো আমার সারাদিন লাগে যেতেছে। একটা গাড়ি ঢুকে আর 10টা ওদিক থেকে আসে,
এই যে এই গাড়িটা দাঁড়ায় আছে, সে কখন ঢুকবে কোনো ঠিক নাই। ভাবতেছি বামে দিয়ে বের হয়ে যাব, এই গাড়িগুলোর পিছনে থাকলে আমার সারাদিন লাগবে আজকে। ওকে, এদিক দিয়ে ঢুকি, আর কিছু করার নাই। ফাইনালি এতক্ষণ পরে ইউটার্নটা নিতে পারছি। মোটরসাইকেলে ঘুরতে বাজে হচ্ছে 12:50, অথচ আমার এদিকে আসার কথা ছিল 12টা বাজে। কি অবস্থা! জাস্ট আমার হাজারিবাগ থেকে এখানে আসতে মনে হয় আধা ঘন্টার উপরে লাগছে। এবার বামে ঢুকে গেলাম। রাস্তাতে মাঝে মধ্যে পলিথিন দেখলে ভয় করে, কারণ পলিথিনের উপরে বাইকের চাকা স্লিপ করে। আর হাইওয়েতে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, কারণ কি করে, বাসের ভিতরে মানুষেরা পলিথিনের ভিতরে মনে করেন বমি টমি করে, অথবা মনে করেন খাবার টাবারের পলিথিন, ভিতরে কলা টলা বিভিন্ন জিনিস আছে, এগুলো ফালা দেয় জানলা দিয়ে। আর সাইডে দিয়ে যে বাইকগুলা যায়, বাইকগুলা পিছলা খায় পরে। যাক, এতক্ষণে আসছি, 12:51 বাজে। বাইকটা এখানে রাখি। ভাই এতক্ষণ এখানে আসছি, আমার অবস্থা দেখছেন, ঘামায় টামায় কি হয়েছে। তো আমার লাগছে হচ্ছে প্রায় আধা ঘন্টার বেশি জাস্ট এখানে আসতে। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করে, হ্যাপি গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনেমা সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন।